পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের ১৬৪তম শুভ আবির্ভাব উৎসব পালিত হল পশ্চিম যোগেন্দ্রনগরে। উদ্যোক্তা পশ্চিম যোগেন্দ্রনগর বেদবাণী চক্র। গত ১১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন অনুষ্ঠান করে চলেছে এই বেদবাণী চক্র। এর মধ্যে অবশ্যই বলতে হয় ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, দুস্থদের বিনামূল্যে স্বাস্থ্য শিবির, রক্ত পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ বিতরণ। শিশুদের মধ্যে প্রতিযোগিতার পর পুরস্কারও তুলে দেওয়া হয় আয়োজকদের তরফে। ১৬ ফেব্রুয়ারি ভক্তিমূলক বাইক র্যালিও করল পশ্চিম যোগেন্দ্রনগরের এই বেদবাণী চক্র। ১৮ ফেব্রুয়ারি বিকেলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ঠাকুরের আবির্ভাব উৎসবের সূচনা হয়। সূচনা করেন বেদবাণী চক্রের সম্পাদক অরুণ ঘোষ। সঙ্গে ছিলেন সভাপতি নিবার দাস, পুরোহিত সুবীর কান্তি ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানকে ঘিরে উদ্যোক্তাদের পক্ষে পুরো তথ্য তুলে ধরলেন গৌতম ঘোষ। পরমদয়াল শ্রী শ্রী রামচন্দ্র দেবের ১৬৪তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে পশ্চিম যোগেন্দ্রনগর বেদবাণী চক্রের উদ্যোগে আমরা গত ১১ ফেব্রুয়ারি আমরা ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, রক্ত পরীক্ষা এবং বিনামূল্যে আমরা ওষুধ প্রদান করি। এবং গতকাল বিকাল থেকে আমাদের গঙ্গা আহ্বান, রাতে সত্যনারায়ণ, আজকে আমাদের দুপুরে অন্নভোগ, মহাপ্রসাদ বিতরণ, রাতে সত্যনারায়ণ, আগামীকাল ভোরে নগর পরিক্রমা রয়েছে আমাদের। আমরা পশ্চিম যোগেন্দ্রনগর বেদবাণী চক্র বরাবরই আমরা অক্ষয় তৃতীয়াতে আমরা ঠাকুরের অনুষ্ঠান করি। তোর সঙ্গে আমরা মানুষের জন্য সমাজসেবামূলক কাজ করি, যেমন রক্তদান শিবির, বস্ত্র বিতরণ এবং পাঠ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক কাজ আমরা করে থাকি। আগামী দিনে আমাদের এই ধরনের সামাজিক প্রয়াস জারি থাকবে। এরপর ভক্তিগীতি পরিবেশিত হয়, একই সঙ্গে হয় বেদবাণী পাঠ ও ঠাকুর প্রসঙ্গ আলোচনা। ৫টায় গঙ্গা আহ্বান, রাতে হলো সত্যনারায়ণ। ১৯ ফেব্রুয়ারি প্রাতে বাল্যভোগ, দুপুরে অন্নভোগ ও মহাপ্রসাদ বিতরণ হয়। রাতে সম্পন্ন হল সত্যনারায়ণ পূজা। ২০ ফেব্রুয়ারি নগর পরিক্রমার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে বলেই জানালেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।